হ্যালো গাইস, আজ আমরা চলেছি দেবীপুর ঠাকুর দেখার উদ্দেশ্যে। কালী ঠাকুর দেখা ও তার প্যান্ডেল, লাইটিং এসব দেখার উদ্দেশ্যে। চলো সাথে করে তোমাদেরও নিয়ে যাই। একটার পর একটা, গেটের পর গেট পার করে যাচ্ছি প্রথম মন্দির দর্শনে। দূর থেকে দেখা যাচ্ছে মহাদেবের মূর্তি, বড় করে। ফোনে হয়তো অতটা বড় লাগছে না, ভিডিওই হয়তো অতটা বড় লাগছে না, কিন্তু অনেকটা বড় করে সুন্দর করেছিল এটা দেবীপুর গ্রামে। প্রথম প্যান্ডেল প্রবেশ করছি। এটা ছিল মন্দিরের বাইরের চত্বরটা, অপূর্ব সুন্দর। মহাদেবের করা আর কি, সিনারি করা, মহাদেবকে নিয়ে সিনারিটা করা আর কি। এই যে এখানে মহাদেবের ডুগডুগিও হাতের কাছে, কুটুসের বাবা, আমি, কুটুস কিছু ছবি তুলে নিলাম। চলো এবার যাওয়া যাক প্যান্ডেলের ভেতরের অংশে, মা কালীর কাছে। ভেতরটাও ছিল অপূর্ব সুন্দর, মহাদেবেরই সমস্ত কিছু সিনারির কাজ করা, পাথর, এদিকে জল পড়ছে, সুন্দর। মোটামুটি কমপ্লিট। চলো পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে যাই। এই যে এখানে একটা বিখ্যাত কাণ্ড হয়েছিল, আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইন দেওয়ার সত্ত্বেও আমরা ঠাকুর দেখতে পারিনি। এগুলো তার পারপাসের ভিডিও বা ছবি। আর এই যে এই প্যান্ডেলের সিনারিটা হয়েছিল আদিবাসীদের নিয়ে, তাদের জীবনযাত্রার কিছু অংশ নিয়ে। প্যান্ডেলটাও ছিল অপূর্ব সুন্দর, ভেতর বাহির। এইটা ছিল তারপর আমরা চলে গেলাম এই তিমি মাছটার কাছে। এই তিমি মাছটার পেটের ভিতর ঠাকুর ছিল এবং এটাই প্যান্ডেল, এটাই সিনারি এদের। এই যে কুটুসের বাবা, কুটুস একটা ছবি তুলে নিল, আমিও একটা ছবি তুলে নিলাম। এই যে এখানকার দেবী। এরপর ছিল তার থেকে সুন্দর একটা বিষয়, আমাদের অপারেশন সিঁদুর তুলে ধরার চেষ্টা করা হয়েছিল এই প্যান্ডেলটায়। এখানে একটা সুন্দর শো হচ্ছিল।
এখানেই সমাপ্ত হলো আমাদের এই শোটি। চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে। এটা একটা রবি ঠাকুরের সিনারি তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। এখানে প্যান্ডেলটা ছিল সহজ পাঠ। একের পর এক গেট, রাস্তাটাও ছিল অসম্ভব সুন্দর এবং ভিড়। এখানকার প্যান্ডেলটা ছিল সহজ পাঠ। সেই ছোট্টবেলাকার পড়া আমাদের ছোট খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া। এখান থেকে শুরু প্যান্ডেলটার। তারপর চলে গেলাম আমরা পরবর্তী প্যান্ডেল। এটা ছিল ভয়ঙ্কর ভূতের ও ডাকাতের। যে নতুন সিনেমাটা রিলিজ হয়েছে রঘু ডাকাত, এর থিমটা ছিল রঘু ডাকাত। ভয়ঙ্কর ভূতের, চারিদিকে চিতা জ্বলছে, কাটা মৃতদেহ পড়ে আছে এবং জীবন্ত কালী এই প্যান্ডেলটার মধ্যে ছিল। এই যে এখানে লাঠি ও আগুন খেলা হচ্ছিল। ঠিক রঘু ডাকাত সিনেমাটার মতোই। একটা ভুতুড়ে পরিবেশ। আমার কুকুর তো ভীষণ ভয় পেয়েছিল। এই যে সেই কাটা মৃতদেহ, এদিকে হোম যজ্ঞ চলছে। আর এই যে সেই জীবন্ত কালী। জানি না একে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা কালী ঠাকুর। যাই হোক, এটা জীবন্ত কালী। এই লাস্ট এই ঠাকুরটা দেখে আমরা বিরিয়ানি খেয়ে বাড়ির দিকে রওনা।